পুঁই শাকের ঘ্যাট বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, সামান্য অল্প করে নিয়েছি আলু, ডাঁটি কিছু, কুমড়োর, বেগুন এরকম বড় বড় কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পুঁই শাক নিয়েছি এইরকম বড় বড় কেটে, এটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো কালো সর্ষে দেবো। সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। এদিকে কড়াই বসেছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কিছুটা সর্ষের তেল দেব আর তেলের মধ্যে ফোড়ন দেবো 5 ফোড়ন, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1 মুঠো কাঁচা ছোলা দেবো। কাঁচা ছোলাটাকে সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজির সঙ্গে কাঁচা ছোলাটাকে দিয়েও একটু ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, আর যে মশলাটা পেস্ট করেছিলাম মশলার পেস্টটা দেব, আর এখানে সামান্য একটু মিষ্টি দেব। এখানে আমি চিনির বদলে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলোও খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। পুঁই শাক থেকে জল বেরিয়ে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার মিক্সার জারে অনেকটাই মশলা লেগেছিলো, তাই ওখানে জল দিয়ে মশলা পেস্টের জলটা দেব। আরও কিছুটা জল দেব। যেহেতু পুঁই শাক আর সবজিগুলো সেদ্ধ হবে তার জন্য কিছুটা জল দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো সেদ্ধ কিনা। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। এর থেকে বেশি আর ঘাটবো না। এবার আগে থেকে সামান্য একটু জলে 1 চামচ ময়দা গুলে রেখেছিলাম। এবার এই ময়দাগুলো জলটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এবার এটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো পুঁই শাকের ঘ্যাটটা একদম রেডি হয়ে গেছে। যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করে দেবেন। আর যারা আমাকে কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও অনুরোধ করছি সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।